দাঁড়িয়ে আছে আল্লাহর সরাসরি লাইভে যুক্ত হলাম তাফসীরুল কোরআন মাহফিল নিয়ে। আল্লাহর কালাম শোনার জন্য যখন চারপাশে সবাই একসাথে হয়েছে, একসাথে কেউ কাউকে দেখছে না। রাতের আধারে আগের দিন নিষেধ করে গিয়েছে কেউ মুহাম্মাদের কণ্ঠে আল্লাহর কালাম শুনবে না, আর আজকে তারা কোরআনের আকর্ষণে কোরআন শোনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দেয়ালের মধ্যে কান দিয়ে আছে। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করেছেন। একবার চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনে এমনিতে আল্লাহ তাআলা সম্মোহনী শক্তি দান করেছেন। একে তো আল্লাহর কালাম, দ্বিতীয়ত হলো এই কালাম তিনি তেলাওয়াত করছেন, যার উপরে এই কোরআনটা অবতীর্ণ হয়েছে। কি মধুরতা আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতের মধ্যে রেখেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রিয়তম পয়গম্বর বিশ্ব নবী যখন কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুরু করেছেন, ঘরের চারপাশে দাঁড়িয়ে থেকে সবাই আল্লাহর নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনছে। কোরআনের তেলাওয়াত শুনতে 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 রাত গভীর হয়ে গেল, পা গুলো লেগে গিয়েছে। আবু জেহেল দাঁড়ানো থেকে একটু বসেছে, ভাবলো একটুখানি পায়চারি করি তাহলে পাটা আর লাগবে না। আবু সুফিয়ান ভেবেছে অনেকক্ষণ তো হয়ে গেল, একটুখানি পায়চারি করি, একটুখানি হাঁটাহাঁটি করি, তাহলে হয়তো পাটা ফ্রেশ হবে, এনার্জি আসবে, পরে আবার আল্লাহর কালাম শুনবো। একজন ভেবেছে একটু সামনে যাই, আরেকজন ভেবেছে একটু পিছনে যাই, একজন ভেবেছে ওঠা থেকে একটু বসি। এইভাবে করে রাতের আধারে একজনের সাথে আরেকজন ধাক্কা খাওয়ার সাথে সাথে আবু জেহেল বলছে, কে? আবু সুফিয়ান বলছে, আমি আবু সুফিয়ান। সাহেবা, সেও ধাক্কা খেয়েছে, তাকে জিজ্ঞেস করা হলো কে? সে উত্তর দিচ্ছে, আমি সাহেবা। উতবা, আবু সুফিয়ান, আবু লাহাব সবাই মিলে উত্তর করছে, আমি আবু লাহাব, আমি সাহেবা, উতবা, আবু সুফিয়ান। আবু জেহেল ডাক দিয়ে বলে, দেখো, গতকাল তোমাদেরকে আমি নিজ হাতে শপথ করাইছি তোমরা আল্লাহর কালাম শোনার জন্য এখানে আসবে না, আজ আবার এসেছো, কারণটা কি? আবু সুফিয়ান আবু জেহেলকে পাল্টা উত্তর দিয়ে বলছে, মাতবরি সব জায়গায় চলে না, তুমি আসছো কেন, আগে ওই কথা কও। আবু জেহেল যখন বুঝতে পারলো আল্লাহর কালাম শোনানো থেকে এই মানুষগুলোকে সরানো যাবে না, আবু জেহেল কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আবু জেহেল ওই সময় একটা আইন পাশ করেছে, আজকের পর থেকে কেউ যদি মুহাম্মাদের কণ্ঠে আল্লাহর কালাম শুনতে আসে, তাহলে তার বিরুদ্ধে এই মক্কা নগরীতে মামলা দায়ের করা হবে, কেস করা হবে, জরিমানা করা হবে। আল্লাহ তাআলা ওই কথাটা কোট করে কোরআন মাজিদে বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেরদের মধ্যে আইন পাশ করা হলো, তোমরা কেউ আল্লাহর কালাম শুনতে আসবেই না, বরং আল্লাহর কালাম যেখানে আলোচনা হবে, তাফসীরুল কোরআন মাহফিল হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, এই জায়গাগুলোতে তোমরা বাধা দাও, বিপত্তি তৈরি করো, বিশৃঙ্খলা তৈরি করো। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এক সময়ে আবু জেহেল থাকবে না, আবু সুফিয়ান থাকবে না, সাইবা থাকবে না, উতবা থাকবে না, কিন্তু আবু জেহেল না থাকলেও উবাইদুল কাদেরের মতো একজন থাকবে, যে আবু জেহেলের মতোই কোরআনের আইনের বিরুদ্ধে বাধা দিবে।
অন্তর্বর্তীকালীন সরকার সহ সকলের কথা মনে রাখতে হবে। 2024 সালে কোনো নাস্তিক মোরতাদ রক্ত দেয় নাই, 2024 সালে কোনো মুসলিম পুরোহিত রক্ত দেয় নাই, 2024 সালের 5ই আগস্ট যারা রক্ত দিয়েছে তারা আলেম, 2024 সালে যারা রক্ত দিয়েছে তারা ইসলামী আন্দোলনের কর্মী, 2024 সালে যারা রক্ত দিয়েছে তারা মসজিদের ইমাম, 2024 সালে যারা রক্ত দিয়েছে তারা মুহাদ্দিস, ফকিহ, আলেম, ইসলামিক স্কলার। সুতরাং আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর সংসদ ইসলামের সংসদ, আগামীর বাংলাদেশ ইসলাম ও মুসলমানের বাংলাদেশ। এখানে যারাই আল কোরআন থেকে মানুষকে মাইনাস করতে আসবে তারাই এই বাংলাদেশের বর্ডার ক্রস করে আবার দিল্লির দিকে পালিয়ে যেতে বাধ্য করা হবে। পৃথিবীর কোন শক্তি নাই আল কোরআন থেকে আমাদেরকে বিরুদ্ধে নিয়ে যায়। পৃথিবী আমাদেরকে পৃথিবীকে দেখিয়ে দিয়েছি, আজ সিরিয়ায় যে স্বাধীনতা এসেছে আমাদের পথ করে সিরিয়ায় স্বাধীনতা এসেছে। আফগানিস্তান আমাদেরকে দেখিয়ে দিয়েছে কি করে পথ প্রয়াস করতে হয়। আগামী দেশ গণতন্ত্রের নয়, সমাজতন্ত্রের নয়, আগামী তিনি ডিগ্রি পেয়েছেন, কিসের ডিগ্রি পেয়েছেন? মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা। মাদার অফ হিউম্যানিটি নয়, মাদার অফ হিউম্যানিয়েশন। আন্দোলনের কর্মীদেরকে ঘুরিয়ে মারা হয়েছে। আমরা দেখেছি শাহবাগ চত্বরের নাটক, আমরা দেখেছি কি করে এখানে সিরিয়ার বিদ্রোহ ঘটানো হয়েছে। গত 15 বছরের ইতিহাস, গত 15 বছরের ইতিহাস, 56 জন চৌকস সেনা অফিসারকে সিরিয়ার বিদ্রোহের নামে হত্যা করার ইতিহাস। গত 15 বছরের ইতিহাস, বাংলা চত্বরের সাধারণ মুসলমানদের উপরে নির্মমভাবে গুলি চালানোর ইতিহাস। গত 15 বছরের ইতিহাস, নিজামীকে ফাঁসির তরিকে মাটিয়ে মারার ইতিহাস। গত 15 বছরের ইতিহাস, অধ্যাপক গোলাম আজমকে ফাঁসি দেওয়ার ইতিহাস। 15 বছরের ইতিহাস, গুলি মারার ইতিহাস। গত 15 বছরের ইতিহাস, আল্লাহ বছরের ইতিহাস, আমার রংপুরের ভাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইকে গুলি করে মারার ইতিহাস। গত 15 বছরের ইতিহাস, মুগ্ধকে রক্তাক্ত করার ইতিহাস। এই রক্তের মাধ্যমে বাংলার জমিন সিক্ত হয়েছে, এই রক্তের মাধ্যমে বাংলার জমিন উর্বর হয়েছে। পুরো বাংলার মুসলমান রক্ত এবং শ্রমের মাধ্যমে নতুন যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে আল কোরআনের আইন চলবে, সৎ লোকের শাসন চলবে। হাসানুর হক নিনু, রাশেদ খান মেনন, শেখ হাসিনাদের শোষণ শেষ হয়েছে। নতুন করে কোনো যদি শেখ হাসিনা আমাদের এই বাংলাদেশে ফেরাও হয়ে আমাদের মাথার উপরে যদি তাল ভেঙে যেতে চায়, আমরা শেখ হাসিনাকে যেভাবে বর্ডার ক্রস করেছি একইভাবে ওয়াশিংটন
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের প্রথম আয়াতে আর রহমান নিজের পরিচয়ের জন্য একটা নাম চয়ন করলেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লামাল কোরআন, তিনি পৃথিবীর মানুষগুলোকে শিখিয়েছেন কোরআন। পৃথিবীতে অনেক বই রচিত হয়েছে, পৃথিবীতে অনেক ধরনের গল্প, উপন্যাস, কবিতা লেখা হয়েছে। এই গল্প, উপন্যাস, কবিতাগুলোর বই যদি একদিকে করা হয়, আপনার আমার ঘরের মধ্যে রবীন্দ্রনাথের বই থাকতে পারে, শরৎচন্দ্রের বই থাকতে পারে। দুনিয়াতে মানুষ অনেক ধরনের বই রচনা করেছে। মাহমুদ সামি আল বারুদির বই থাকতে পারে, আব্দুর রহমান আশ-শুকরির বই থাকতে পারে, শেক্সপিয়ারের বই থাকতে পারে, জন মিল্টনের বই থাকতে পারে, জন কিটসের বই থাকতে পারে। পৃথিবীর ইতিহাসের বই, সাহিত্যের বই, দর্শনের বই, বিজ্ঞানের বই, সবগুলো বইকে যদি একদিকে করা হয় আর আল্লাহর কালামের পাঠক যদি অন্যদিকে করা হয়, পৃথিবীর সব বইয়ের পাঠক সংখ্যা যত হবে, আল কোরআনের পাঠক সংখ্যা তার থেকেও কোটি গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই শুরুতেই আল্লামাল কোরআন বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি যখন আল্লাহর কালাম শেখার জন্য কোন একটা পথের মধ্যে চলা শুরু করে দেয়, আপনি যখন কোরআন শেখার জন্য এই কুদরতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার দিকে আসবেন, কোরআন শেখার জন্য যখন নুনখাওয়া মাদ্রাসায় যাবেন, কালীগঞ্জের মাদ্রাসায় যাবেন, কোরআন শেখার জন্য যদি হাতীবান্দার মাদ্রাসার দিকে যান, আপনার মনে হবে আপনি ভিতরবন বাজারের দিকে যাচ্ছেন, আপনার মনে হবে আপনি নুনখাওয়া বাজারের দিকে যাচ্ছেন, আপনার মনে হবে আপনি কালীগঞ্জ বাজারের দিকে যাচ্ছেন, আপনার মনে হবে আপনি ঝাকুয়াবাড়ি গ্রামের দিকে অগ্রসর হচ্ছেন। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআন শেখার জন্য আপনি যখন সামনের দিকে অগ্রসর হবেন, ওই সময়ে আপনি ঝাকুয়াবাড়ির দিকে ঠিকই যাচ্ছেন, আল্লাহর কাছে এটা ঝাকুয়াবাড়ি না। কালীগঞ্জের দিকে যাচ্ছেন, আল্লাহ তাআলার কাছে এইটা কালীগঞ্জ না। আপনি নুনখাওয়ার দিকে যাচ্ছেন, ওইটা নুনখাওয়াই না। আপনি ভিতরবনের দিকে যাচ্ছেন, ওইটা শুধু ভিতরবন বাজারই না। আল্লাহর পয়গম্বর বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ওই সময়ে আপনি যেদিকেই যান, আপনার পথটা সাধারণ কোনো পথ থাকে না। আপনি যখন সামনের দিকে অগ্রসর হবেন, আপনি যত সামনে অগ্রসর হবেন, আল্লাহর জান্নাতটা আপনার দিকে ঠিক তত বেশি অগ্রসর হবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কোন ব্যক্তি যখন আল্লাহর দ্বীন শেখার জন্য সামনের দিকে অগ্রসর হয়, তার পায়ের নিচে মাটি নয়, বরং আল্লাহ তাআলা তার নূরের ফেরেশতাদের মাধ্যমে অভিবাদন জানানোর জন্য তালিবুল ইলমদের পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। আল কোরআন শাফিআন লিআসহাবিহি, কিয়ামতের ময়দানে এই কোরআন মানুষের জন্য সুপারিশকারী হবে, জান্নাতে যাওয়ার উপলক্ষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনের তেলাওয়াতকারীদেরকে বলবেন, ইকরা, তুমি কোরআন পড়ো, ওয়ারতাকি, উপরের দিকে আরোহণ করো, তুমি কোরআন পড়ো, একটা সিঁড়িতে আরোহণ করো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তারতিলের সাথে কোরআন পড়ো,
আর একটা করে সিঁড়ি অতিক্রম করো, সামনের দিকে অগ্রসর হতে থাকো। আল্লাহর পয়গম্বর বলেন, একজন মানুষ কোরআন যখন তেলাওয়াত শুরু করে দিবে, কোরআন পড়তে 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 আল্লাহর পয়গম্বর সাক্ষ্য দেয়, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন, এইভাবে করে করে কোরআন পড়তে পড়তে আপনার তেলাওয়াত যেখানে গিয়ে ঠেকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উঁচু জায়গাটাই আপনার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন, রহমান তিনি কোরআন শিখিয়েছেন যিনি। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খলাকাল ইনসান, মানুষকে বানিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলুন, মানুষকে বানিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলুন, কে বানিয়েছেন? আল্লাহ। কোরআন মাজিদ সূরাতুল নাহলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের জীবনে কি এমন একটা সময় আসেনি, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষকে উল্লেখ করা যায় এরকম কোন বস্তুই সে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে পরবর্তীতে মানুষকে অনস্তিত্ব অবস্থা থেকে অস্তিত্বে ফিরিয়ে নিয়ে এসে কিভাবে তৈরি করেছেন ধাপে ধাপে তিনি বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে তৈরি করেছি মাটির নরম নির্যাস থেকে, সুম্মা জাআলনাহু নুতফাতান, তারপর বীর্য করেছি ফি করারিন মাকিন, সুন্দর করে আমি সুস্থাপন করেছি মায়ের পেটে, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এই বীর্যকে আমি বানিয়েছি রক্তপিণ্ড, ফাখালাকনাল আলাকাতা মুদগা, রক্তপিণ্ড থেকে সেটাকে আমি গোশতপিণ্ড বানিয়েছি, ফাখালাকনাল মুদগাতা ইযামা, সেখান থেকে আমি হাড় তৈরি করেছি, ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপর আমি ওই হাড়ের উপরে গোশত দিয়ে ছাউনি দিয়েছি, সুম্মা আনশানাহু খালকান আখার, তারপর আমি আল্লাহ তাআলা তাকে সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আমি তাকে তৈরি করে ওয়ান আফটার ওয়ান, স্টেপ বাই স্টেপ, অনেকগুলো ধাপ পার করিয়ে মায়ের পেট থেকে সুন্দর করে দুনিয়ার জমিনে সঞ্চালন করে দিয়েছি। বলা হয়, আপনার এখন এই সময় একটা কম্বল দরকার, এই যে শীতের প্রয়োজনের সময়ে
কম্বলের প্রয়োজনটা মিটিয়ে দেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরকম রব, একটু চিন্তা করে দেখবেন মধ্যপ্রাচ্যের জমিনগুলো কেমন অনুর্বর, এখানে ফল ফসল সঠিকভাবে হয় না। একটা গাছ বড় করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে, জায়গা দিয়েছেন যেখানে শুধু বালু আর বালু। এই বালুর মধ্যে একটা গাছ রোপণ করলেই সাথে সাথে সেটা গাছ হবে না। ওই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের উর্বরতা দান করেন, কিন্তু তাদেরকে কোটি কোটি ডলার দিয়েছেন তেল বিক্রি করার মাধ্যমে। তাদের কাছে কোটি কোটি ডলার থাকে, আমাদের বিজনেস করার মাধ্যমে কোটি কোটি ডলার থাকে। একটা গাছ বড় করার জন্য কোটি কোটি ডলার খরচ করার মতো তাদের পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার যে জমিন দান করেছেন, বাংলার মানুষের পকেটে টাকা নাই, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোন ডলার নাই, কোন রুপি নাই, কোন ধরনের রিয়াল নাই। বাংলার মানুষের কাছে জমিন আছে, এমন জমিন আল্লাহ তাআলা দান করেছেন। এই জমিনে কাজ করার জন্য কোন ধরনের টাকা পয়সা খরচ করতে হয় না। সহ মধ্যপ্রাচ্যের আল্লাহ ওই জমিনগুলোতে কোন একটা গাছ তৈরি করার জন্য অনেক ধরনের অর্থ খরচ করতে হয়, অনেক ধরনের ডলার খরচ করতে হয়। মানুষটাকে সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। 10 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় যে শেষের দিকে, আমি প্রথম রুকুর আলোচনা খুব সংক্ষিপ্তভাবে শেষ করে দেই। 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান। সব ভাষা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, ইংরেজি হোক, বাংলা হোক, উর্দু হোক, ফার্সি হোক, স্প্যানিশ হোক, ডেনিশ হোক, যে কোনো ভাষা, সব ভাষাই শেখা যায়, ভালোভাবে শিখতে হবে। আল্লাহ তাআলা শিখিয়েছেন all languages are created by Allah subhanahu wa ta'ala। 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন রহমানকে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। রহমান তো ওই মহান সত্তা যার অর্ডারে চাঁদ সূর্য নিজ নিজ কক্ষপথে আবর্তন করে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। গ্রহ নক্ষত্রগুলো, গাছপালা, বৃক্ষরাজি সব আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। গাছও আল্লাহকে সিজদা করে,
সূর্য আল্লাহকে সিজদা করে, শুকতারা সেও আল্লাহকে সিজদা করে, যত গ্রহ উপগ্রহ আছে সব গ্রহ উপগ্রহ এক আল্লাহকে সিজদা করে। সিজদা করে কিনা ভাই? সিজদা মানে আনুগত্য করা। সিজদা মানে কি? আনুগত্য করা। গাছকে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করার জন্য যে অর্ডার দিয়েছেন, গাছ ঠিক সেভাবে আনুগত্য করতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আম গাছের মধ্যে আম ধরে, কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল ধরে, কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল ধরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে আকাশ ভাই, এই আকাশের বিশালতা কত? বিশ্বনবী ওই সাহাবী যায়, ওই সাহারা মরুভূমির তুলনায় তোমার আংটি যেমন তোমার কাছে ক্ষুদ্র মনে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান তৈরি করেছেন, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ওই আংটির মতো ক্ষুদ্র মনে হবে। সুবহানাল্লাহ। ওয়াসসামাআ রাফাআহা, এই জমিন এই আসমানকে তিনি সমুন্নত করেছেন। ওয়া ওয়াদাআল মিজান, এবং ন্যায় বিচারকে দাঁড়িপাল্লাকে তিনি স্থাপন করেছেন। আল্লাহ তাতগাউ ফিল মিজান, দাঁড়িপাল্লার বিষয়ে, ন্যায় বিচারের বিষয়ে তোমরা কখনো বাড়াবাড়ি করো না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি, ন্যায়ভাবে, ভালোভাবে, ইনসাফের সাথে, আদালতের সাথে মানুষকে ওজন দিবে। ওয়ালা তুকসিরুল মিজান, কাউকে মেপে দেওয়ার সময় কখনো কম দিবে না। ধান মেপে নেওয়ার সময় বেশি নিবেন, দেওয়ার সময় কম দিবেন। আছে না নাই? ঝাঁকুয়া বাড়িতে নাই। চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। হাজার হাজার ছাত্রকে গুলি করে মারা হলো, রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া হলো। একটা কিছু বললেই রাজাকারের বাচ্চা, একটা কিছু বললেই রাজাকারের বাচ্চা। আল্লাহর মায় এই রাজাকার বলে যাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের মাধ্যমে আসল রাজাকারটাকে দিল্লির দিকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে তারা বলে পাকিস্তানের রাজাকার, আর এ কথা প্রমাণিত হয়েছে 5ই আগস্ট পৃথিবীর কোন দেশ তাকে জায়গা দেয় নাই, একমাত্র ভারত জায়গা দিয়েছে। ওই দেশে একজন প্রধানমন্ত্রী জায়গা নেওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে সে হলো আসলে ভারতের রাজাকার। দেশের মধ্যে মিজান প্রতিষ্ঠা করতে হলে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে সৎ লোকের শাসন লাগবে। ভোট দেওয়ার সময় বুঝে শুনে দেবেন, কে আমার চাচা হয়, খালু হয়, দাদু হয়, কে কোন দিন আপনাকে চা খাওয়াইছে, বিড়ির টাকা দিয়েছে, ওগুলো দেখার টাইম নাই। আগে দেখবেন লোকটা নামাজ পড়ে কিনা, দেখবেন অন্যের হক ঠিকঠাক মানুষকে বুঝিয়ে দিয়েছে কিনা। যদি অন্যের হক ঠিকঠাক বুঝিয়ে না দেয় তাহলে ওই লোককে প্রথমে মাইনাস করবেন। পারবেন ইনশাআল্লাহ? জাকুয়া বাড়ির লোক এই কাজটা পারবেন ইনশাআল্লাহ? অন্তত পক্ষে সমাজ প্রতিনিধি হবে, সমাজের প্রতিনিধিত্ব যারা করবে তারা সবাই হবে সৎ লোক। এই সিলেকশনটা করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাতগাউ ফিল মিজান,
ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ। ছালটা ছাড়া হয়, তারপরে ভিতরের জিনিসটা খাওয়ার জন্য আল্লাহ বান্দার জন্য রেডি করে রেখে দেন। সুবহানাল্লাহ। তামাম মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তৈরি করেছেন। ওয়াল হাব্বু, এমন দানা, জুল আসফি, যেগুলো ভুসি, যার কাভার আছে, ওয়ার রাইহান, এবং সুগন্ধি আছে, রজনীগন্ধা, আসনাহেনা, এরকম বিভিন্ন ফুলের মধ্য থেকে যে সৌরভ, এই সৌরভ কে তৈরি করেছেন? জোরে বলুন, কে তৈরি করেছেন? এইবার আল্লাহ প্রশ্ন করছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব জিন এবং মানব সম্প্রদায়, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কোন একটা নিয়ামতকে অস্বীকার করতে পারি? জোরে বলুন, পারি? পরের আয়াতে আল্লাহ বলছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন শুষ্ক মৃত্তিকা থেকে। মানুষ তৈরির একটা পর্যায়ে মাটিকে শুকনো করার পর তৈরি করা হয়েছে। ওয়া খলাকাল জান্না, আর জিন জাতিকে তৈরি করেছেন মিন মারিজ মিন নার, আগুন থেকে। তাহলে সহজে একটা বিষয় পরিষ্কার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন মাটি থেকে। কি থেকে? মাটি থেকে। ফেরেশতা তৈরি করেছেন মেড বাই লাইট, আলো থেকে। আর জিন তৈরি করেছেন মেড বাই ফায়ার, জিন তৈরি হয়েছে কি থেকে? আগুন থেকে। মানুষ তৈরি হয়েছে মাটি থেকে, ফেরেশতা তৈরি হয়েছে নূর থেকে, আলো থেকে, আর জিন তৈরি হয়েছে আগুন থেকে। তাহলে আপনারা যারা বলেন শয়তান ফেরেশতা ছিল, শয়তান কিসের তৈরি? নূরের তৈরি নাকি আগুনের তৈরি? দেখি নূরের পক্ষে কয়জন? শয়তান তো ফেরেশতা ছিল, আর ফেরেশতাকে আল্লাহ নূর দিয়ে বানাইছে। তাহলে শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। তার কারণ শয়তান জেনেটিক্যালি ফেরেশতা নয়, শয়তান হচ্ছে জিনের বাচ্চা। শয়তান কিসের বাচ্চা? জিনের বাচ্চা। ফেরেশতাদের সাথে সে ছিল। ভিন্ন আলোচনা। এরপর আল্লাহ জিজ্ঞেস করছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তোমরা জিন এবং মানুষ আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, যিনি দুই উদয়াচল এবং দুই অস্তাচলের মালিক। বলেন তো, সূর্য কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে। আর সূর্য ডোবে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। আচ্ছা, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পূর্ব কয়টা? একটা না দুইটা? আল্লাহ বলেন আল্লাহ দুই জায়গা থেকে সূর্য তোলেন। মাশরিকাইনি ওয়া মাগরিবাইনি, দুই জায়গায় সূর্যকে তিনি ডুবান। দুই জায়গায় যদি তিনি সূর্যকে ডুবান, তাহলে পশ্চিম কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য যে জায়গা থেকে তৈরি করেন, সূর্য যে জায়গা থেকে তোলেন, ওই জায়গা কয়টা? দুইটার কথা বলেছেন। আসলে তো দুইটা না। তাহলে আল্লাহ কেন বললেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদের কাছে একটু যেতে চাই। আমাদের এই মাদ্রাসা, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় আলেম, ফকিহ, মুফাসসির, মুহাদ্দিস, দিগ্বিজয়ী বিভিন্ন ধরনের ইসলামিক স্কলার, যারা বিশ্বব্যাপী আল কোরআনের আলো ছড়িয়ে দিবে, এরকম বিশ্বব্যাপী ইসলামিক স্কলার তৈরি হবে। এটা কি আপনারা চান নাকি চান না? সবাই কয় না। সবাই চান। সবাই যদি চান, তাহলে তৈরি হবে কিভাবে? এই মাদ্রাসাগুলোতে সরকারি কোনো অনুদান আছে? হাজার হাজার কোটি টাকা শাহরুখ খান আসলে, সালমান খান আসলে, ক্যাটরিনা কাইফ আসলে ব্যয় করা হতো সরকারি ভাবে। কিন্তু আমার দেশের অজপাড়া গায়ের প্রত্যন্ত অঞ্চলের এরকম নুরানি মাদ্রাসা, যেটা আল্লাহর কালামের প্রতিনিধিত্ব করে, এই মাদ্রাসাগুলোকে অবহেলায় রাখা হয়েছে দীর্ঘ প্রায় 54 বছর ধরে। ঠিক কিনা? কিন্তু আপনাদের মতো কিছু দিনদার, মুত্তাকি, পরহেজগার, ইসলাম ভালোবাসে, কোরআন প্রেমিক মানুষের এই অবদানের কারণে, তাদের ঘাম ঝরানো পয়সার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় এত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। দেখা যাচ্ছে এখন স্কুলগুলোতে ছাত্র শূন্য, হাজার হাজার মাদ্রাসা তৈরি হচ্ছে, তারপরও মাদ্রাসায় ছাত্রদেরকে জায়গা দেওয়ার মতো কোনো স্পেস নাই। ঠিক কিনা? এখন সবাই মাদ্রাসায় দিচ্ছে, তার কারণ
মানুষ বুঝতে পেরেছে শুধুমাত্র একমুখী শিক্ষা, যারা শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, পিএইচডি ডিগ্রি আছে, এমফিল ডিগ্রি আছে, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, এরকম সিলেবাস ভুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে, ওই প্রতিষ্ঠানে এখন আর মানুষ বাচ্চা দিতে চায় না। এখন সবাই চায় আমার ছেলেটা একদিক থেকে অনর্গল ইংরেজি বলবে, অন্য দিক থেকে অনর্গল সে আরবি বলবে, আমার ছেলেগুলো মিজানুর রহমান আজজারি হবে, আমার ছেলেগুলো ডক্টর জাকির নায়েক হবে, আমার ছেলেগুলো সন্তানগুলো তারেক জামিল হবে। এরকম এখন মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। এখন আর নায়ক ফেরদৌস, নায়ক রিয়াজ, শাবনূর, মমতাজদেরকে আইডল মানুষ মনে করে না। এখন পৃথিবীর মধ্যে আইডল হয়েছে জাকির নায়েক, ঠিক কিনা? এখন পৃথিবীর মধ্যে আইডল হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি, পৃথিবীর মধ্যে আইডল হয়েছে পৃথিবীর ভুবন বিখ্যাত মুফতি ম্যাং। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ তৈরি হচ্ছে। কোথায় থেকে ভাই? আপনাদের পয়সার মাধ্যমে এই মাদ্রাসাগুলোতে। আপনারা যদি অর্থ দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানগুলোকে পরিচালিত করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আজ আপনি যদি এখানে 2 টাকা দান করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 টাকাকে প্রতিপালন করে পাহাড় সম করে আপনার আমলনামায় যুক্ত করে কিয়ামতের ময়দানে আপনাকে দেখাবেন। সুবহানাল্লাহ। সুতরাং ভাই, আমরা এখানে কি দান করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? সবাই কথা কানে রাজি আছি ইনশাআল্লাহ? আমি 10 জন ব্যক্তি চাই, 10 জন ব্যক্তি চাই যারা 5000 করে টাকা দান করবেন। কে কে আছেন? প্রথম কে আছেন যিনি আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ কই? এই যে সভাপতি আছে এখানে মাদ্রাসার, এই যে সভাপতি। আমাকে বলে দাও না, আচ্ছা 10 জন কেউ আছেন 5000 করে টাকা দেবেন ইনশাআল্লাহ? ভাই সর্বপ্রথম 5000 টাকার কেউ একজন আছেন? 5000 কেউ নাই? আমাদের অতিথিদের মধ্যে কেউ নাই? আমি 5000 টাকা গতবার দিতে গেছিলাম, এটা আজকে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন সামনের বারের জন্য দেন এইবার ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিয়ে দিও, আবারও দেব ইনশাআল্লাহ। তাহলে আপনি দিবেন ইনশাআল্লাহ সামনে? ইনশাআল্লাহ। আচ্ছা, নাম কি ওনার? ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুল হক। ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুল হক। আল্লাহ তাআলা তার 5000 টাকাকে 5 লক্ষ কোটি টাকা হিসেবে কবুল করুন বলে আমিন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে চান তার সেই দানকে কয়েক কোটি গুণ বাড়িয়ে দিতে পারেন কি পারেন না? পারেন। একজন পেয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, 5000 টাকার আর কেউ কে আছেন? সাহস করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন মাজিদে বলেছেন, কামাসালি হাব্বাতিন মিয়াতু হাব্বা, যে আপনি যখন দান করবেন, এই দানটা হচ্ছে ধানের শীষের মতো। আপনি যখন রোয়া লাগান, আপনি জমিনে যখন বীজ রোপণ করেন, ওই সময় ধানের গাছ কয়টা লাগান? ধানের বীজ কয়টা ফেলেন? একটা একটা করে, একটা থেকে একটা গাছ হয়। ওইটা যখন আপনি জমিনে রোপণ করেন, ওই একটা গাছের মধ্যে একটা শীষ হয়। এই একটা ধান থেকে একটা শীষের মধ্যে মিনিমাম 100টা দানা থাকে। আর আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, কেউ যখন দ্বীনের রাস্তায় 1 টাকা দান করে, ওইখান থেকে আল্লাহ তাকে 100টার সমপরিমাণ বরকত দান করেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে দান করলে সম্পদ কমে। না, সম্পদ কমে না, দান করলে সম্পদ বাড়ে। আপনি এখানে 500 টাকা দান করে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে রাতের বেলা আপনার বউয়ের এমন পাতলা পায়খানা হলো, ওই সদরে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো গতি নাই। দেখা গেল এখানে 500 টাকা দান না করে গিয়েছেন, কিন্তু আপনার ঘরে আপনার বউয়ের এমন ওষুধ দিয়েছে, পরের দিন 5000 টাকা শেষ। কিন্তু এখানে আপনি যদি 500 টাকা দান করেন, আপনার ঘরের ভিতরে ওই ওষুধটা দূরে সরিয়ে দিতে পারেন কে? পারেন কে? আল্লাহ। অতএব আরেকজন কে দিবেন 5000 টাকা ইনশাআল্লাহ? আর কেউ আছেন ভাই? আচ্ছা, 5000 না দেন, খুশি খুশি কে কে কত দিবেন? আজহার আলী কাশকার। কাশকার তো অনেক মানুষ। কত কত স্যার আপনার? 5000 টাকা। আপনার কাছে আমাদের বেশি প্রত্যাশা। আলহামদুলিল্লাহ। আজহার আলী কাস্টম অনেক বড় ডেসিগনেশন হোল্ড করেন, 5000 টাকা দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। 2 জন পেয়েছি, বলি মাশাআল্লাহ। টাকাও দিবেন না, মাশাআল্লাহ বলবেন না, তাহলে আসছে কিছু। আরো জোরে বলি মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুক বলে আমিন। 2 জন পেয়েছি। আর একজন দেখি কে দিবেন 5000 টাকা ইনশাআল্লাহ?
নিয়ত করি ভাই, একদিক থেকে আপনি 5,000 টাকা দিবেন, আল্লাহ চাইলে আপনাকে 5 কোটি টাকার মালিক বানিয়ে দিবেন। দান সাদাকাটা হচ্ছে পুকুর কাটার মতো। আপনি একদিক থেকে পুকুরের একটা পাড় কেটে দিবেন, ওই দিক থেকে পানি যাবে, আরেকটা পাড় দিয়ে পানি ঢুকবে। এখন পুকুরের পানি যদি আপনি ছেড়ে না দেন, নতুন পানি ঢুকবে কি করে? আপনার পকেটে 10 টাকা আছে, ওই 10 টাকা আল্লাহর রাস্তায় দান করলে না, আল্লাহ আপনার পকেটে 100 টাকা দিবে। আপনি যতক্ষণ পর্যন্ত মাল ছাড়বেন না, মাল ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আসবে না। মানি মেক্স মানি, টাকায় টাকা আনে। টাকা যখন আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মন দেখে যতটা দান করবেন তার দ্বিগুণ আপনাকে দান করে দেবেন। অতএব আমরা মসজিদ মাদ্রাসায় আমি দেখি এইদিকে 500 টাকা, 100 টাকা, 50 টাকা এইভাবে আমরা দান করি, কিন্তু দক্ষিণবঙ্গের মাহফিলগুলোতে দেখি একজন একাই বলে, হুজুর আমি বিল্ডিংটা করে দেবো, যেটা 10 লাখ টাকার মামলা, তাতে তার সম্পদ কমে নাই। তাতে আমার কাছে মনে হয়েছে উত্তরবঙ্গের মানুষের মঙ্গা দূর করার জন্য মানুষকে বেশি বেশি দান করার সবক দিতে হবে। আমাদের নেতা খেতারা সবসময় বস্তুবাদী চিন্তা করে, বাস্তবমুখী বস্তুবাদী চিন্তা করা থেকে মানুষকে উদ্বুদ্ধ করে। আপনি যদি মঙ্গা দূর করতে চান, দুর্ভিক্ষ দূর করতে চান, কর্মহীনতা দূর করতে চান, আপনি মানুষগুলোকে দিনের পথে দান করার প্রতি উদ্বুদ্ধ করেন, আল্লাহ আকাশ পেরে আসমান থেকে তার রহমত নাজিল করবে ইনশাআল্লাহ। আর কে দিবেন ভাই 5,000 টাকা ইনশাআল্লাহ? আরেকজন আলম ভাই, আর কে কে আছেন? 5,000 টাকা মানে 10,000 দিবে, এই জন্য 5,000 কথা কেউ বলতেছে না। সভাপতিত্ব করছেন কে? মতিয়ার রহমান ব্যাপারী, সাবেক চেয়ারম্যান। উনি কি এসেছেন? আপনি যদি একটু মেহরবানি করেন বলেন। আচ্ছা, চেয়ারম্যান সাহেব বলতে চাচ্ছেন, আপনারা কি বলেন? বলবে নাকি বলবে না? বলবে? মানুষ চাচ্ছে। আচ্ছা, যাই হোক, আপনি তাহলে আমাদেরকে চেয়ারম্যান সাহেব দান করবে ইনশাআল্লাহ, বোঝা যাচ্ছে সব জায়গায় যেহেতু দেন। এরপর প্রধান পৃষ্ঠপোষক রেজাউল করিম প্রধান, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখন তো জাতীয়তাবাদী দলের চাঁদ রাত, অন্তর্বর্তীকালীন সরকারটা নামলেই মানে ওত পেতে বসে আছে। ভাই কত দিবেন বলেন তো? রেজাউল করিম প্রধান ভাই 10,000? ভাই ভাই বলছি মাইন্ড করেন না, মুসলমান সবাই ভাই ভাই। ঠিক আছে, 5,000 টাকা বলি মারহাবা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলে আমিন। আচ্ছা, আমাদের শামসুল হক ইঞ্জিনিয়ার সাহেব দিয়েছেন, জনাব মোহাম্মদ আজহারি কাস্টম সাহেবও দিয়েছেন, শফিকুল ইসলাম কেমিস্ট। সব তো বড় বড় পদবি, কেমিস্ট কই? ওনার প্রতিনিধি নাই? ওনার প্রতিনিধি শফিকুল ইসলাম কেমিস্ট ভাই আমাদেরকে কত দিবেন একটু জানাইলে ভালো হতো। বিশেষ অতিথি যারা আছেন এখানে, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকেই আছেন, তাদের সবার জন্য মিনিমাম 1,000 টাকা। খুশি খুশি বলবেন, সময় নষ্ট হচ্ছে, তাড়াতাড়ি শেষ করে দেব। বলেন তো ভাই, 1,000 টাকা কে কে দেবেন? খাতা কলম তো আছে না রেডি? 1,000 টাকা দ্রুত বলি ভাই, কে দেবেন 1,000 টাকা? আমন্ত্রিত অতিথি হলে তো আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন নাকি আলম ভাই? আলহাজ খয়বর আলী মাস্টার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি মাদ্রাসার সভাপতি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুক বলে। আপনারা যদি একটু মেহেরবানি করে টাকা পয়সা দেন, তাহলে আমার একটু স্পিড আসবে যে না, আই ক্যান ডু, আমিও পারি। আর কে কে দেবেন ইনশাআল্লাহ? এরপর তাজুল ইসলাম মাস্টার ভাই, কে আছেন? তাজুল ইসলাম মাস্টার ভাই, মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ, 500 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক বলে আমিন। আলমগীর হোসেন মাস্টার ভাই, যুগ্ম আহ্বায়ক গৌডাঙ্গা যুবদল। নওশাদ 1,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক বলে আমিন। আর কে দিবেন ইনশাআল্লাহ? 500 টাকা দিলে তো কে? ইরশাদ ভাই 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক আমিন। আর কে দিবেন ভাই? কত? 1,000। আব্দুর রহিম 1,000। কলম আরেকটা ধরেন, দুটো কলম দেখেন, বাকি রাখলে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, নাম হলো উসমান গনি। কি নাম? উসমান গনি। গনি মানে ধনী, গনি মানে কি? ধনী।
আচ্ছা, ইনি ধনী হয়েছেন কেন? ইনি ধনী হওয়ার কারণ হলো, তার কারণ তিনি তার সম্পদ ভাঙাবর নজরুল মাস্টার 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক বলে আমিন। নগদ মুসলিম উদ্দিন 500 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক বলে আমিন। চাইছিলাম 1000, দিতেছেন 500 করে। আর কে কে দিবেন ইনশাআল্লাহ? কয়েক টাকা দিছে মুসলিম উদ্দিন, তার আগে দিল 1000 টাকার আর কেউ নাই? 1000 টাকা করে। আর কে দিবেন? কোরবান আলী 500 টাকা। ভাই আল্লাহ কবুল করুক বলে আমিন। 500 টাকা দিয়ে তো এলা 10 সাত ধানে হয় না, যে অবস্থা। 1 মন ধান, 2 মন ধান, এইভাবেও তো লেখাইতে পারেন। শহীদুল ইসলাম 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক বলে আমিন। আর কে আছেন ভাই? ধানের কথাই কোন? ধান কে কে দিবেন? ধানটাও লেখেন। 1 মন ধান কয়জনে দিবেন? 1 মন করে ধান মৌসুমের মধ্যে, এই মৌসুমে 1 মন করে ধান দিবেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? 1 মন করে ধান। আর কেউ আছেন? আচ্ছা, মাঠ কালেকশনের জন্য ছেড়ে দেন আলম ভাই, মাঠ কালেকশনের জন্য ছেড়ে দেন। মাদ্রাসার বাচ্চারা গেলে পকেটের মধ্যে যা আছে আল্লাহর ওয়াস্তে দিবেন, শুধু ভাড়ার টাকাটা রেখে। তো ভাড়ার টাকা দিয়ে যাওয়ার মতো মনে হয় নাই। আয়াতের শেষ কথাটা বলছি আমি। আল্লাহ তাআলা বলেছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আল্লাহ তাআলা হচ্ছেন 2 উদয়াচল এবং 2 অস্তাচলের মালিক। এখন কথা হলো যে 2টা জায়গা থেকে আল্লাহ সূর্য ওঠান, 2টা জায়গায় সূর্য ডুবান, এটা তো আনসাইন্টিফিক কথা হয়ে যায়। আসলে কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন শীতের সময় যেখান থেকে সূর্য ওঠান আর গ্রীষ্মের সময় যে জায়গা থেকে সূর্য ওঠান, আমি ছেড়ে দেই, তারপর আপনারা যা খুশি করেন। রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, শীতের সময়ে যেখান থেকে সূর্য ওঠে, গ্রীষ্মকালে সেখান থেকে সূর্য ওঠে না। আবার শীতের সময় সূর্য যেখানে ডোবে, গ্রীষ্মকালে সেখানে সূর্য ডোবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন 2 উদয়াচল এবং 2 অস্তাচলের রব তিনি। এভাবে ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন রহমানের দাসত্ব, গোলামি এবং তার একত্ববাদ মেনে নিয়ে তার আনুগত্যের মাধ্যমে জীবন পার করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন জনাব এ.কে.এম. মহিবুল হক, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ। আমি ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত তাফসীর মাহফিলের সভাপতি সাবেক মতিউর রহমান ব্যাপারী, উপস্থিত তাফসীর কারক, দ্বিতীয় তাফসীর কারক সহ তিনি মোতাবেক আমার অন্তরের স্থল থেকে সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? আজকের এই তাফসীর মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমার ছোট ভাই আরিফুল বাড়ি রনি। আমার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ভালো, এমন একটা জায়গায় সে পাস করে ঠিক উপজেলার পিছনে, আর তারপরে একটা অন্ধকার একটা গ্রাম রেকর্ডিং করবে লাগবে।